আসসালামু আলাইকুম। আমি একজন রোহিঙ্গা। আমি বর্তমানে কানাডায় থাকি। আমি জানি না, আমি অনেক ছোট এই কথাগুলো বলার জন্য, তারপরে আমি বলতে চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে, যদি আপনার মতো একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের থাকতো, তাহলে আজকে আমাদের অস্ত্র নিয়ে পাহাড়ে নামতে হতো না, আমাদের লিডারদের বাংলাদেশের হাতে অ্যারেস্ট হতে হতো না প্রথমত। কারণ ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের এরকম শক্তি আছে যে যে কোনো সময় যে কোনো রাজাদের সাথে, প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে যে কোনো ব্যাপারে। সেজন্য যেহেতু আপনি সেটা পারেন, আর যেহেতু আপনি আমাদের লিডারকে অ্যারেস্ট করাইতে পারছেন, সেজন্য আপনার কাছে একটা বিনীত অনুরোধ, আমাদের লিডারকে ছেড়ে দেন। আর আপনি বার্মা সরকারের সাথে, জাতিসংঘের সাথে কথা বলে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলা ঠিক করে আমাদেরকে আমাদের দেশে ফিরে পাঠান। যে আমরা শুনেছি যে মিটিং এ গিয়ে আপনি বলছেন 1,80,000 রোহিঙ্গা বার্মায় ফিরে যেতে পারবে, তাহলে আর 8 লাখেরও বেশি, 9 লাখের কাছাকাছি রোহিঙ্গা কোথায় যাবে? এগুলা কি বাংলাদেশে থেকে যাবে আর বাংলাদেশের নাগরিকত্ব দিবেন? সেই জন্য বলতেছি, আপনি যেহেতু একজন শক্তিশালী ব্যক্তি, আপনার যেহেতু আপনার এত শক্তি আছে পৃথিবীতে, আমি মনে করি কোনো অস্ত্রের শক্তি এই শক্তি নেই যে শক্তি আপনার আছে। আপনি চাইলে আমাদের রোহিঙ্গার প্রবলেমটা সলভ করতে পারবেন, আমাদের দেশে আমাদেরকে ফিরে দিতে পারবেন। যেহেতু আপনি জানেন একটা মানুষের মৌলিক অধিকার কি কি হয়, একটা মানুষ কিসের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়, কি অধিকার গুলো না পেলে মানুষের বেঁচে থাকা কষ্ট হয়ে যায়। আমি আশা করি আপনি আমাদের কথাগুলো রাখবেন, আমাদের জন্য একটু কষ্ট করবেন, যেমন বাংলাদেশের সব মানুষের জন্য করতেছেন। অনেক বছর পরে আমি বাংলাদেশে জন্ম হয়েছি, কিন্তু কোনোদিন বলতে পারি না আমি বাংলাদেশের, কি কারণ আমার পিতা মাতা রোহিঙ্গা। আর আমি বলতেও চাই না, কারণ আমার রক্ত যার আমি তারই হব। সেই জন্য বলতেছি, অনেক বছর পর দেখছি বাংলাদেশে একটা সরকার আইছে যে কিনা সব দিক দিয়ে নজর রাখতেছে, সব দিক দিয়ে নজর রাখতেছে। সেই জন্য বলতেছি, আমরা রোহিঙ্গারা অনেক বছর ধরে বাংলাদেশে থাকতেছি, আমাদের বিষয়ে একটু আপনি নজর দিবেন, আমাদের সমস্যাগুলো আপনি সমাধান করে দিবেন। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আপনার কাছে আবারও রিকোয়েস্ট, আমাদের লিডার, আমাদের কয়েকটা ভাই যেগুলা অ্যারেস্ট হয়েছে, তারা এখন অনেক কষ্টের মধ্যে, 1 মাসের ব্যবধানে তারা অনেক অসুস্থ হয়ে গেছে, তাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে, ডান্ডা বেরি লাগাইছে। এগুলো আমাদের জন্য সহনীয় নয়। সেজন্য আপনার কাছে এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আমি আশা করি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, আমি চাই আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছুক।